নাও চা। সরোজ, কষ্ট পেও না, ভাগ্যের পরিহাস, এরম তো হবেই। বড় মা তোমার ফোন। হ্যালো, তুমি? আমরা একরকম আছি, তোমরা কেমন আছো? না মানে আসলে এমন করে সব হলো না, তোমাদের জানাতে পারিনি। না না, তা কেন, আসলে তোমরা তো দূরে থাকো, সেই জন্য টেনশনে ফেলতে চাইনি। না এখনো খবর পাইনি, তবে আমরা খোঁজ করছি, জানো তো, খুব খোঁজ করছি। কি বলছো? তোমরা আসছো? আচ্ছা ঠিক আছে, এসো, এলেই কথা হবে। ছাড়ি কে? গো, শুভদা চৈতালি আসছে, কি হবে এখন? কি আবার হবে? আর্যর জন্যই ওরা আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। শুভদের একমাত্র বোন সুনিতা মারা যাওয়ার পর আমাদের সঙ্গে ওরা সম্পর্ক নাও রাখতে পারত, তাও রেখেছে। তারপরে আর্যর এই ব্যাপারটা ঘটলো, কি হবে তাহলে বলো তো? ওরা কি ওই আর্যর খবরটা কাগজে দেখে? হ্যাঁ, তাই তো বললো। দেখো সরোজ, মামা হিসেবে ওরা খোঁজ নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সুনিতার মৃত্যুর জন্যে ওরা তো আমাদেরই দোষারোপ করে। তারপরে তারপরে তুর্যও এখন বাড়িতে আছে, কি যে হবে আমি কিছু ভাবতে পারছি না গো, কি হবে বলো দেখি? আরেকটা ঝড়ের জন্য তৈরি হও সরোজ। আমার আর ভালো লাগছে না গো, আমি কি পাপ করেছিলাম বলো তো? কি পাপ করেছিলাম ঠাকুর আমাকে এরকম ভাবে কষ্ট দেয়? কি পাপ করেছিলাম জানি না, আর যে কত সহ্য করতে হবে তাই বাকি জানি। পাপ? দূর, এসব কেউ করে নাকি? খুব করে। আরে লোকে কি বলবে? লোকে বলবে যে একটা বুড়ো ছেলে জন্মদিন করা হচ্ছে। তার মানে তুমি মানছো তুমি বুড়ো? কাজে দিই তোমার বড় বুড়ো। আরে রূপসা দেখো, আমি কিন্তু একদম সেরকম ভাবে বলতে চাইনি। না না না, আর্যকে আজকে কিচ্ছু বলা যাবে না, আজকে আর্যর জন্মদিন। তবে আপনি বলুন তো ওদেরকে। শোনো, আমি আজকে নিজে হাতে বাজার করেছি, নিজে হাতে রান্না করেছি। কাজুরি, আমরা কিন্তু সবাই আজকে একসঙ্গে খাবো। আপনি আবার এসব করতে গেলেন কেন? হ্যাঁ দেখো দেখো না, আমি কতবার বারণ করলাম, উনি শুনলে তো? সত্যি খুব করে। আজকে না, আজ তো জন্মদিন, চলো কেকটা কাটবো। চলো চলো, ঠিক আছে। আর এক মিনিট, হ্যাঁ, এই মা সব কটা ধরানো হয়নি। চলে গেলে ধরাবো কি করে? না আমি আমি একটু একটু হেল্প করো। আচ্ছা তুমি কাটার জন্য এখনই যেন হিমশিম খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এইটা ধরিয়ে দিই। এটা এই তো, চলো এবার কাটো। দাদা মোমবাতিগুলো নেবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আর্য, হ্যাপি বার্থডে টু ইউ। রূপসাকে, আমাকে ফার্স্ট, আমাকে না, আমাকে না, আহারে দুধ দাও না, সত্যি পারো। নাও নাও নাও, পুরোটা খেয়ে নাও, ধরো। আর তুমি আগে খাও। তুমি নাও না। তুমি এবার, তুমি এবার, তুমি। ঠিক আছে ঠিক আছে, আমার হাতে দাও, হাতে দাও, হাতে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাজুদি ওটা নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও।
এই কোথায় গেল ও? দেখতেই পাবে, একটু বাদেই তো ফিরে আসবে। কোথায় গেল বলবে তো? কি আনতে গেছে? একটু ধৈর্য ধরো, তর্স হয়েছে না নাকি? আরে কি বলবে তো? আরে বলো। এই তো চলে এসেছি। কাজুইদি, আরে পায়েস, ওয়াও! দাঁড়া। Birthday to you. জন্মদিন আর আমি বাদ। কি হলো? এই তুলে রাখলাম, আমাকে তো জানালেন না। এত সুন্দর মুহূর্ত ধরে রাখলাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে আসলাম সম্বন্ধে সব খবর আমি জোগাড় করে ফেলেছি। এখন ওর প্রত্যেকটা ডিটেলস এখন আমার হাতের মুঠোয় বলতে পারেন। ভেরি গুড, আমায় জানিও, আমার কাজে লাগবে। ওকে ম্যাডাম। আর হ্যাঁ শোনো, তোমার সঙ্গে একটা কাজের কথা আছে। কি বলুন? তুমি আমায় আসলামের সব খবর দেবে আর ওর সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। ওকে ওকে ম্যাডাম। আর হ্যাঁ শোনো। হ্যাঁ বলুন। তোমার সঙ্গে আমার যা কথা হলো সেটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। বেশ। ওকে। হ্যালো, কে বলছেন? স্যার আমি আসলাম বলছি। ও হ্যাঁ বলো, কি চাই? আর্য যে আমার কাছে আছে, আপনি তার প্রমাণ চেয়েছিলেন না? আমার কাছে প্রমাণ রেডি আছে। আমি সেটা দেখতে চাই। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই দেখাবো বলেই তো প্রমাণটা জোগাড় করলাম না। আর্য যে আমার হেফাজতেই আছে, তার প্রমাণটা দেখার পর নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে। আমি স্যার বাজে কথা বলে ব্যবসা করি না। বাজে কথা ছাড়ো, শুধু প্রমাণ নয়, আর্যকে সাথে নিয়ে এসো। তা বললে কি আর হয় স্যার? আপনি প্রমাণ চেয়েছিলেন, আমি প্রমাণ দেখাবো, ব্যাস। এবার আপনার দিকটা আপনি দেখুন, তবে না কাজ এগোবে। তবে স্যার এবার একটু তাড়াতাড়ি করবেন, কারণ বলা তো যায় না, পাখি যদি এবার উড়ে যায়। আপনি একটু ভাবুন, আমি না হয় পরে আপনাকে ফোন করে নেব। বাই। যাক, সব ভালোই ভালোই মিটলো তাহলে। তোমরা কত কি করেছিলে? তোমার ভালো লেগেছে? আজকে জন্মদিনটা আমার লাইফের সেরা জন্মদিন। সত্যি? সত্যি। তবে কি জানো, আজকে বাড়ির লোকেদের মিস করছিলাম। দেখলে তো, সেই আমি তোমার জীবনের সমস্যা হয়েই রয়ে গেলাম। আমার জন্য তুমি জন্মদিনের দিনেও কাছের লোকেদের পাশে পেলে না। কে বললো পাইনি? তুমি তো আমার কাছের লোক, আর তুমি না থাকলে আজকে জন্মদিনটা এত সুন্দর করে হতোই না। আর তুমি সকালবেলায় আমাকে
কাজরি, দেখো আমি বুঝতে পারিনি, আরে সত্যি বলছি আমি বুঝতে পারিনি। আসলে আমার খেয়ালই ছিল না যে আমার জন্মদিন। আমার কিন্তু খেয়াল ছিল। প্লিজ কাজরি, আর কাঁদো না। দেখো তুমি কাঁদলে কিন্তু আমার একটু ভালো লাগছে না, প্লিজ। তুমি আমাকে কাঁদালে কেন তাহলে? দেখো তুমি অফিস কামাই করে আমার জন্য এত কিছু করেছো, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি কেঁদো না প্লিজ। সরি, আজকে কিন্তু আমার জন্মদিন, আজকের মতো কিন্তু আমাকে ক্ষমা করে দিতে হবে। না প্লিজ। বেশ, করে দিলাম, ক্ষমা হয়েছে। জানো কাজরি, আজকের দিনে একজনের কথা খুব মনে হচ্ছে। কার কথা? আমার মায়ের। কিরে, কিছুই তো হয়নি এখনো, কটা বাজে দেখেছিস? এই তো হয়ে গেছে। আর হয়ে গেছে, তুই যা সবাইকে ডাক, আমি দেখছি। প্লেটগুলো অবধি উল্টায়নি, কি যে করবো না রে। কি হয়েছে আজকে রাত্রিরে? কে জানে? বাবা বসো। অরিমা, কি হলো? কি হলো অরিমা? কি হয়েছে? কি হয়েছে? অরিমা, কি হয়েছে অরিমা? এরকম করছো কেন? কি হলো? কি হয়েছে সূর্য? হ্যাঁ আরতি, তুই তো ছিলি। আরে হয়েছে রে, কি বলবে তো? কি হয়েছে অরিমা? আমাকে তো বললো সবাইকে ডেকে নিয়ে আসতে। কি হয়েছে অরিমা? একটু বসে না অরিমাকে, চেয়ারটা তোল না। ডাক্তার ডাকো। আমি ডাক্তারকে ফোন করছি। বসো। দেখি সরো না একটু। হ্যাঁ ডক্টর ব্যানার্জি, হ্যাঁ আমি নীল বলছি যে কি হয়েছে বলো বলো বলো। অনুদি, কি হলো? অনুদি বাড়ি ছেড়ে চলে গেছে। অনু চলে গেল। চলে গেল। আমাকে খুঁজতে যেও না, আমি নিজের ইচ্ছে আবার চললাম। জানি না কোনোদিনও আর ফিরে আসবো কি না। তোমরা ভালো থেকো সবাই। একবার আমি সংসার গড়তে চেয়ে না পেরে বাড়ি ছেড়েছিলাম, আবার ফিরে এসেছিলাম। এবার চেয়েছিলাম
ছেলের সংসার গড়ে দিতে। কিন্তু সেটাও পারলাম না। সংসার সম্ভবত আমার জন্য নয়, আমি আমার মতো থাকতে চাই। চলে গেল। আসুন স্যার, আসুন আসুন। এভাবে এক একবার এক একটা জায়গা ডাকার মানে কি? কি যে বলেন স্যার, আমরা কি আর আপনাদের মতো মানুষ? পেটের ধান্দায় আমাদের কত জায়গায় ঘুরে বেড়াতে হয়। বাজে কথা ছাড়ো, কাজের কথা বলো। জানি জানি স্যার, আপনি যে কাজের মানুষ, কাজের কথা বলতে এসছেন, সবই আমি জানি। তো বলুন। তুমি বলো। আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বেশি সময় নষ্ট করব না। আর্য যে আমার কাছে আছে তার একটা প্রমাণ আছে আমার কাছে। কোথায় দেখি? আর্য? ও কোথায়? দাঁড়ান, এক্ষুনি তো বলা যাবে না, আগে আমাদের কাজের কথাগুলো সারি। আগে তুমি আর্যকে নিয়ে এসো। পাবেন পাবেন, কিন্তু তার আগে আমার পকেটে কিছু মাল ঢুকুক। হ্যালো হ্যালো, তুমি যেখানে আছো সেখান থেকে একটু সরে এসো। মানে? যেটা বলছি সেটা করো, আমার হাতে সময় কম। 1 মিনিট স্যার, কথা শেষ করে আসছি। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? শোনো, আমি তোমার সাথে দেখা করতে চাই। তাজ্জব, আপনি কে বলছেন? শোনো, তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। তোমার কাছে এখন যে আছে সে যেন ফোনের কথা জানতে না পারে। আচ্ছা, আপনি আমার নম্বরটা কোথা থেকে পেলেন? তোমার যে কয়েকটা কেস এখনো ঝুলে আছে সেগুলো কিন্তু তোমাকে বিপদে ফেলার পক্ষে যথেষ্ট। আমি চাইলে তোমাকে সেইগুলো থেকে বাঁচাতে পারি। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? হ্যাঁ, এইবারে কাজের কথা বলছো। শোনো, বাকি সব কথা সামনাসামনি হবে। তোমাকে কখন কোথায় আমার সঙ্গে দেখা করতে হবে সেটা আমি সময় মতো জানিয়ে দেবো। আচ্ছা, হয়ে যাবে, কিন্তু এবার তো জানতে পারি আপনি কে বলছেন। শুনুন শুনুন, আমি অচেনা লোকের সঙ্গে দেখা করি না। প্রয়োজন পড়লে নিশ্চয়ই করবে। যাক, তবু এত করে যখন জানতে চাইছো আমি বলছি, আমি রঞ্জাবতী।